চারের 1 নাম্বার কোশ্চেন কি আছে? 4 নাম্বার 1 নাম্বার কোশ্চেন একটু বলে দে, আমাকে জানিয়ে দে একটু কোশ্চেনটা। এ টু দি পাওয়ার কি আছে? এ টু দি পাওয়ার কিউব বাই, তারপর এ টু দি পাওয়ার আর, তারপর ব্র্যাকেট আছে না, তারপর বাইরে কি আছে বলতে পারছ না, আমি টুকছি দাঁড়া। এ টু দি পাওয়ার কিউব, বাইরে আছে পি, তারপর গুণ, আবার ব্র্যাকেট হচ্ছে এ টু দি পাওয়ার আর বাই কি আছে এ টু দি পাওয়ার পি, ব্র্যাকেট আছে গুণ, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার পি বাই পি না পি কিউ না, এ টু দি পাওয়ার এখানে এ আছে এ টু দি পাওয়ার কিউ, আর বাইরে আছে আর ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলা আছে কত 1, এর বাইরে কিউ আছে, বাইরে কিউ আছে পাওয়ারে না, পাওয়ারে কিউব মাঝখানে এখানে কিউব হয়েছে। লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে এখান থেকে এটা প্রমাণ করতে বলা আছে। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, তো আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করছি, ঠিক আছে। কোশ্চেন আছে আমাদের কি এদিক থেকে প্রমাণ করছে, আমাদের 1 প্রমাণ করতে বলা আছে। তো কোশ্চেন আমি শিখিয়েছি ভাগে পাওয়ার কি হয়, ভাগে পাওয়ার কি হয় বিয়োগ হয়, আর গুণে পাওয়ার কি হয় যোগ হয়। ভাগে পাওয়ার বিয়োগ, গুণে পাওয়ার যোগ, দুটো সূত্র মুখস্থ করতে রাখতে বলেছি। তো ভাগে পাওয়ার বিয়োগ, তো এই দুটো মিলছে না, তো দুটো মিলে একটা লিখলাম, আর পাওয়ার গুলো কি করব বিয়োগ করব। তো পাওয়ার গুলো কিউব মাইনাস আর, যদি এখানে পাওয়ার সংখ্যা থাকতো তাহলে পাওয়ারটা আমরা কি করতে পারতাম বিয়োগ করে দিতে পারতাম, কিন্তু এই দুটো তো এক না, এক কি এক না। বাইরে কি আছে, বাইরে আছে আমাদের কি, বাইরে আছে পি, বোঝা গেছে। আবার আছে মাঝখানে গুণ, আবার ভাগে পাওয়ার কি হয় বিয়োগ হয়। তো দুটো এ মিলে একটা এ, আর পাওয়ার গুলো কি করব বিয়োগ করে দেব। বাইরে আছে আমাদের কি কিউব, আবার গুণ, আবার দুটো এ আছে, তো দুটো এ মিলে কি একটা এ, আর পাওয়ার গুলো কি করব বিয়োগ। বাইরে আছে আমাদের কি, আর এটা আমরা টুকবো না, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে। 1টা আমরা কি করব প্রমাণ করব, ঠিক আছে। তো দেখি, তো এ এটা 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 এ এর পাওয়ার কি আছে ব্র্যাকেটের, এটা বাইরে আছে না। তো আমি শিখেছি ব্র্যাকেটের যেটা বাইরে থাকে সেটা দুজনের ক্ষেত্রে হয়, ব্র্যাকেটের যেটা বাইরে থাকে সেটা কার ক্ষেত্রে হয় দুজনের ক্ষেত্রে হয়। তো এটা দুজনের সাথে কি হবে গুণ হবে, তো পি এর সাথে কিউ গুনলে কি হবে পি কিউ, এ টু দি পাওয়ার পি গুণ কিউ, তো পি কিউ। আর এখানে কি আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, পি গুণ আর, তো কি হবে পি আর, বোঝা গেছে। আবার আছে মাঝখানে কি গুণ চিহ্ন দিলাম, আবার আছে কি এখানে এ, আবার এটা কি হবে ব্র্যাকেটের গুণ হবে। তো ব্র্যাকেটের গুণ এটার সাথে এটা একবার, আবার এটার সাথে এটা একবার, ভালো করে এটার সাথে এটা একবার, আবার এটার সাথে এটা একবার। তো কিউ গুণ আর, তো কি হবে এখানে কিউব আর হবে মাইনাস, আবার কিউ গুণ পি, তো কি হবে কিউ পি হবে। আবার মাঝখানে গুণ আছে, আবার গুণ দিব, আবার এ আছে এ দিব, আবার এটা ব্র্যাকেটের কি হবে গুণ হবে, এটার সাথে এটা গুণ পি গুণ আর, তো কি হবে পি আর, আর পি পি আর একই ব্যাপার। আবার প্লাস মাইনাসে মাইনাস, এটা আর হয়, ঠিক আছে। তো মাইনাস আর গুণ কিউ, তো কি হবে আর কিউ বা কিউ আর, আর কিউ বা কিউ আর, গুণের ক্ষেত্রে কোনো যায় আসে না, ঠিক আছে, গুণের ক্ষেত্রে কোনো যায় আসে না। এবার এবার এটা 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 তিনটা মিলে গিয়েছে না, তো এটা এটা তিনটা মিলে কি লিখবো একটা, আর পাওয়ার গুলো গুণে আছে, গুণে পাওয়ার গুলো কি হয় দুটো সূত্র শিখিয়েছি, ভাগে পাওয়ার বিয়োগ গুণে পাওয়ার যোগ, ভাগে পাওয়ার বিয়োগ গুণে পাওয়ার যোগ। তাহলে গুণে আছে এগুলো, পাওয়ার গুলো কি করব যোগ করব। তো প্রথমে কি আছে পি কিউ মাইনাস পি আর যোগ, কারণ পাওয়ার গুলো কি হবে যোগ, তিনটা মিলে একটা টুকু দিলাম, পাওয়ার গুলো যোগ করব। আবার কিউব আর মাইনাস কি আছে কিউ পি যোগ, আবার কি আছে এখানে পি আর মাইনাস কিউ আর, হয়েছে এতটুকু বোঝা গেছে। ভাগে গুণে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, গুণে থাকলে এগুলো ব্যাসগুলো গুণে থাকলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, আর ভাগে থাকলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। যেমন এগুলো ভাগে ছিল তো পাওয়ার গুলো কি করলাম বিয়োগ করলাম, ভাগে ছিল পাওয়ার গুলো কি করলাম বিয়োগ করলাম, ভাগে ছিল পাওয়ার গুলো কি করলাম বিয়োগ করলাম। ব্র্যাকেটের বাইরে আছে তো ব্র্যাকেটের এগুলো কি করলাম গুণ করলাম। এবার গুণে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, যোগ হয়ে এখানে একটা পি কিউ, আর এখানে একটা কিউ পি পি কিউ, একই ব্যাপার কিউ পি পি কিউ একই ব্যাপার, ঠিক আছে। এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, তো একটা পিকিউ থেকে একটা পিকিউ গুলো কয়টা পিকিউ কিছু না, 1 টাকা থেকে 1 টাকা বাদ কি টাকা 0 টাকা। তার মানে এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কাটবে। এখানে আবার আছে মাইনাসে পি আর আছে এখানে প্লাসে পি আর, এখানে মাইনাসে পি আর এখানে প্লাসে পি আর। তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস,
একটা পিআর থেকে আরেকটা পিআর বাদ, কয়টা পিআর? জিরোটা, তার মানে এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, কাটবে। আবার এখানে কি যে কিউআর, এটা প্লাসে কিউআর, এটা মাইনাসে কিউআর, এটা প্লাসে কিউআর, এটা মাইনাসে কিউআর, তাহলে প্লাস মাইনাস আবার কি হবে, কাটবে। তো এ টু দি পাওয়ার কি থাকলো, নট। নটের মান কত শিখিয়েছি আমি, 1, তো এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, নট। প্রত্যেকটা সামনে কি দেবো আমরা, সমান চিহ্ন দেবো। এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল। তো বাম পক্ষ ডান পক্ষ কি হলো, প্রমাণতে হলো। এখানে আমরা লিখতে পারি এল এইচ, মানে লেফট হ্যান্ড সাইড, এল দিয়ে লেফট, এইচ দিয়ে হ্যান্ড, এইচ দিয়ে সাইড, সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর দিয়ে রাইট, এইচ দিয়ে হ্যান্ড, এইচ দিয়ে সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, মানে প্রমাণ হচ্ছে আর এইচ এস, মানে রাইট হ্যান্ড সাইড। কিন্তু বাম পক্ষ প্রমাণিত সমান সমান ডান পক্ষ। এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুফ, প্রমাণিত বা প্রুফ, প্রুফ। বুঝা গেছে? অঙ্কটা কথা ডাউট আছে? আরেকবার, এই দুটো মিললো, ভাগে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ। তো ভাগে পাওয়ার গুলো বিয়োগ টুকে দিলাম। সংখ্যা থাকলে 4, 6 থেকে 4 বাদ দিতে পারতাম, ঠিক আছে, আগের অঙ্কগুলো তো বুঝিয়েছি সব। তো ভাগে পাওয়ার বিয়োগ, এটা বাইরে ছিল, তো এই যে বাইরে আছে এটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, তো আমি এটা কিছু ব্র্যাকেটে রেখে দিয়েছি। আবার এটা এটা হয়ে গেল। তারপর আবার আছে কি, এই দুটো মিলছে, ব্যাসগুলো দুটো মিলছে, তো পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। বিয়োগ করলাম, এটা বাইরে ছিল, এটা বাইরে টুকলাম। আবার এই দুটো মিলে এটা এটা এ হয়, ঠিক আছে, এটা কিউ কিউ না, এটা এ হয়, এটা এটা মিললো। তারপর এই দুটো কি হবে, ভাগে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তো বিয়োগ করলাম, বাইরে আর ছিল, বাইরে আর টুকে দিলাম। এই ওয়ানটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এবার এটা ব্র্যাকেটে গুণ আমরা কিভাবে করি, ব্র্যাকেটে এটা টুকে দিলাম, ব্র্যাকেটে গুণ, এটা ব্র্যাকেটের বাইরে আছে না, তাহলে ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে সবার জন্য হয়। এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, হয়ে গেল। আবার এটা টুকে দিলাম, আবার এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, হয়ে গেল। আবার এটা টুকে দিলাম, আবার এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, টুকে দিলাম, হয়ে গেল। এখন সব মিলে, সব বেসগুলো মিলছে, একটা হবে। আর পাওয়ার গুলো কি হবে, গুণের সম্পর্কে, গুণে থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ। তো পাওয়ার গুলো সব কি করে দিলাম, যোগ করলাম। এটা টুকলাম, যোগ, সূত্রের যোগ, এটা টুকলাম, আবার সূত্রের যোগ, আবার এটা টুকলাম। এবার প্লাস মাইনাসে যেগুলো আছে কেটে দিলাম। এবার যে কোনো পাওয়ারে নট যদি চলে আসে, তার মান কত হয়ে যায়, 1। তাহলে আমাদের তো এটা প্রমাণ করতে বলেছিল, বাম পক্ষটা ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল। তাই পুরো এখানে বাংলা দিয়ে লিখে দিবে, কি লিখবো, বাম পক্ষ প্রমাণিত, ডান পক্ষ আমি ইংলিশ দিয়ে লিখে দিয়েছি, বাংলা দিয়ে তো অনেক বড় হবে না। বুঝে গেছে ওটাকে, নোট করে নে। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি আছে, প্রশ্নটা একটু চেক করে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, m প্লাস n, আবার x টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার l, x প্লাস l, এখানে ব্র্যাকেট হবে। আবার x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, আর ব্র্যাকেট l প্লাস m, না প্রমাণ করতে 1 বলা আছে না, কিছু নেই। হ্যাঁ, ব্র্যাকেট কোথায় নেই, এগুলোতে নেই, তো কোনো ব্যাপার না, এগুলো আমরা নিচ থেকে ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে। এখানে প্রমাণ করতে কিছু বলা নেই না। তাহলে খুব সিম্পল, ভাগে পাওয়ার কি হয়, বিয়োগ, গুণে পাওয়ার যোগ। সূচকের নিয়ম থেকে দুটো সূত্র অবশ্যই মুখো, ভাগে পাওয়ার বিয়োগ, গুণে পাওয়ার যোগ, নিজস্ব সূত্র এগুলো, ঠিক আছে। ভাগে পাওয়ার থাকলে, ভাগে থাকলে ব্যাসগুলো ভাগে থাকলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। আর গুণে থাকলে কি হবে, যোগ হবে। এইটা আর এটা মিলছে, তো একটা টুকলাম, আর এই পাওয়ার গুলো কি করব, বিয়োগ। তাহলে m মাইনাস n হবে। আর বাইরে কি আছে, m প্লাস n, টুকে দিলাম। ডাউট আছে না, মাঝখানে কোন চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। আবার x টু দি পাওয়ার n মাইনাস, এটা পাওয়ারটা কি বিয়োগ হবে, l। আর বাইরে কি আছে, n প্লাস l, হয়েছে, বুঝে গেছে। আবার মাঝখানে কোন চিহ্ন আছে, গুণ চিহ্ন, ও এটা কোথায় চলে গেল, এক্সট্রা একটু নিচে আসবে, ঠিক আছে, এটা ব্যাস নালে পাওয়ার বুঝে যাবে। আবার গুণ চিহ্ন কি আছে, দুটো মিলছে, তো একটা, আর পাওয়ার গুলো কি হবে, বিয়োগ, পাওয়ার গুলো কি হবে, বিয়োগ। বাইরে আছে কি, l প্লাস m, বুঝে গেছে। এবার আমাদের সূত্র হচ্ছে, এটা ব্র্যাকেটের গুণ করতে পারি। ব্র্যাকেটের গুণ কিভাবে করি, এটার সাথে এটা একবার, আবার এটার সাথেই এটা একবার, ঠিক আছে। তারপর এটার সাথে এটা একবার, তারপর এটার সাথে এটা একবার। কিন্তু ব্র্যাকেটের গুণ করতে গেলে এটা বড় চলে আসবে সূত্র, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, এটা আমরা a ধরে নিচ্ছি, এটা b ধরে নিচ্ছি, এটা a ধরে নিচ্ছি, এটা b ধরে নিচ্ছি, a মাইনাস বি, a প্লাস বি, কার সূত্র, b স্কয়ার, কারেক্ট। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, আমি এখানে সূত্র লিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একবার প্লাসে একবার, একবার প্লাসে একবার মাইনাসে, a মাইনাস b। তো দেখতে মাইনাসের সামনে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না। তাহলে এটাকে আমরা x টা টুকে দিলাম, এটাকে বসাতে পারি, কি বসাতে পারি, a মানে কি আমাদের m,
এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এই এমটাকে আমরা কি ধরেছি এ, এটাকে কি ধরেছি বি, তাহলে এর মান আমাদের কি এম, তাহলে এখানে হতে পারে কি এর মান আমাদের এম, এম দিলাম, এর মাথায় কি আছে স্কয়ার, তাহলে আমরা এখানে স্কয়ার দিতে পারি। তারপর কি আছে মাইনাস, মাইনাস দিতে পারি। বি, আমরা এখানে বি টুকবো না, বি এর মান কি আছে এন, তাহলে এখানে হবে এন, মাথায় স্কয়ার আছে, আমরাও এখানে দিব মাথায় স্কয়ার। বুঝা গেছে? মাঝখানে আছে গুণ, দিলাম গুণ, আবার আছে এক্স দিলাম, আবার এটাকে ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, আবার এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র, আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো আমরা এখানে এ এটা সূত্র এটাতে ফেলাবো, আবার এখানে কি আছে এ, তাহলে আমাদের এখানে এ কি আছে এন, এটা কি আছে আমাদের এন, তাহলে এখানে কি হয়ে যাবে এন, এখানে স্কয়ার আছে না, তো আমরাও দেবো স্কয়ার, এখানে মাইনাস আছে আমরাও দেবো মাইনাস, এখানে বি আছে আমরা বি টুকবো না, বি এর বদলে কি আছে এল, তো এখানে কি টুকবো এল, স্কয়ার আছে স্কয়ার, তারপর কি আছে গুণ, আবার গুণ দিলাম, আবার আছে এক্স, আবার দিলাম এক্স, তারপর কি আছে আবার এ মাইনাস বি এ প্লাস বি, এখানে এ এটা এ এটা বি এটা বি, এটা এ এটা এ এটা এ এটা এটা এ এটা এ এটা বি এটা বি, এটা এ এটা এ এটা বি এটা বি, ঠিক আছে? তো এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ, তাহলে আমরা এটাকে ধরে নেব এবার এ, এটাকে ধরে নেব বি, তো এ এর মান আমাদের কি এল, তাহলে এখানে কি যাবে এল, এখানে স্কয়ার আছে না আমরাও দিব, তারপর কি আছে মাইনাস বি, বি কি আমাদের আছে এম, তো আমরাও দেবো এম, এখানে স্কয়ার আছে না তাহলে আমরাও দেবো স্কয়ার। এতটুকু বোঝা গেছে? এবার এই এক্সট্রা এই এক্সট্রা এই এক্সট্রা ব্যাসগুলো সব মিলে যাচ্ছে, তো পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয়, তাহলে 3টা 4টা 5টা 6টা যতগুলো থাক সব মিলিয়ে কয়টা লিখবো একটা, একটা এক্স লিখলাম, আর পাওয়ার গুলো কি করব যোগ করব, তো পাওয়ার গুলো এম স্কয়ার মাইনাস এন স্কয়ার যোগ, এই যোগটা কোথা থেকে আসছে আমরা জানি কি ভাগে থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, ভাগে থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, এবার প্লাস দিলাম, এবার আবার টুকুটা এন স্কয়ার, ও গুণে থাকলে সরি সরি গুণে থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, উল্টো হয়ে যাচ্ছে, ভাগে থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, ভুলে যাচ্ছে না, এখানে প্লাস এন স্কয়ার আর মাইনাস কি আছে এল স্কয়ার, আবার কি আছে প্লাস, প্লাসটা কোথা থেকে আসছে বোঝা গেছে, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আমি বুঝি আমি ভুলে যাচ্ছি, তারপর কি আছে আবার এখানে এল স্কয়ার আর মাইনাস এম স্কয়ার হয় এরকম, এটা প্লাসে এম এটা মাইনাসে এম, একটা এম স্কয়ার থেকে একটা এম স্কয়ার বাদ, কয়টা এম স্কয়ার জিরোটা, মানে প্লাসে মাইনাসে কি হবে কাটবে, আবার এখানে এন আছে প্লাসে, এটা এটা প্লাসে এটা মাইনাসে, তাহলে এটাও প্লাস মাইনাসে কাটবে, এটাও প্লাসে আছে মাইনাসে এটা কাটবে, তো এক্স টু দি পাওয়ার কি থাকলো নট, এর নটের মান কত হয় 1, 0 না, এটা পরীক্ষাতে অবশ্যই এসে থাকে কি নটের মান কত হয় 1, দ্যাট প্রুফ হয়ে গেছে প্রমাণিত, ঠিক আছে? বুঝে গেছে ওটাকে না আবার বুঝাবো ঠিক আছে? তারপর 3 নম্বর কোশ্চেনটা একটু চেক করে একটু, x বাই x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, আমি বলছি একটু বই মিলিয়ে নে, ঠিক আছে? x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তারপর পাওয়ার আছে m প্লাস n মাইনাস l গুণ, তারপর আছে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l, পাওয়ারে আছে n প্লাস l মাইনাস m, আবার x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, পাওয়ারে আছে l প্লাস m মাইনাস n ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলা আছে প্রমাণিত করতে বলা আছে, বাম পক্ষ ডান পক্ষ আমাদের কি করতে বলা আছে প্রমাণিত করতে বলা আছে, বাম পক্ষ থেকে করছি, ঠিক আছে? তো এই ব্যাসগুলো আবার মিলছে, পাওয়ার গুলো কি হবে মাইনাস হবে, এটার সাথে এটা কোন সম্পর্কে আছে ভাগ সম্পর্কে আছে, ভাগে থাকলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, তো ভাগে থাকলে দুটো মিলে একটা, আর পাওয়ার গুলো কি করব বিয়োগ করে দিব, ঠিক আছে? তারপর বাইরে আছে কি m প্লাস n মাইনাস l, দেখে দেখে টুকে দিলাম, আবার আছে কি গুণ, আবার পাওয়ার গুলো কি করব বিয়োগ, এটা এটা মিলে একটা, পাওয়ার গুলো কি করব বিয়োগ, তো n মাইনাস l, আর বাইরে আছে কি n প্লাস l মাইনাস m, বুঝা গেছে? আবার ইনটু x, এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, ঠিক আছে? অসুবিধা নেই, হ্যাঁ না বা নিচে আমরা যখন প্রমাণিত করি না তখন আমরা লিখে দিব, কোনো অসুবিধা নেই, লিখতে পারি প্রত্যেকটা সামনে কোন চিহ্ন দেবো সমান চিহ্ন, বাম পক্ষ থেকে প্রমাণ করছি তো বাম পক্ষ লিখে দিব এখানে। তারপর আছে কি x টু দি পাওয়ার দুইটা স্টেপ হলো না, x টু দি পাওয়ার আবার দুটো মিলে একটা, আর পাওয়ার হলো কি হবে বিয়োগ হবে m, আর বাইরে আছে কি বাইরে আছে l প্লাস m মাইনাস n, বুঝা গেছে এতটুকু? ভাগে পাওয়ার গুলো কি হয় এই দুটো মিলে একটা, আর পাওয়ার গুলো বিয়োগ,
ভাগে থাকলে ব্যাস পাওয়ার গুলো বিয়োগ হয়। আবার এখানে আবার এই দুটো এই যে দেখে দেখে টুকি দিলাম, এখানে এটা এটা মিলে একটা, আর পাওয়ার গুলো কি করলাম বিয়োগ, আবার এটা এটা মিলে আর বাকি যেটা সেটা টুকি দিলাম, আবার এটা এটা মিলে একটা, পাওয়ার গুলো কি করলাম বিয়োগ, আর এটা দেখে দেখে টুকি দিলাম। আমাদেরকে এক প্রমাণ করতে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর এখন আবার এক্স ইকুয়াল, এখানে আমরা এটা সূত্রে তো ফেলাতে পারবো না, সূত্র এটা এরকম আসে না, ঠিক আছে। তো কি করবো, ব্র্যাকেটের গুণ। ব্র্যাকেটের গুণ করার আগে ব্র্যাকেটের গুণটা কিভাবে করি, এই যে এম আছে, এই এম এর সাথেই প্রথমে তিনটাকে গুণ করব, হয়ে যাওয়ার পর এই এন এর সাথে তিনটাকে গুণ করব। বোঝা গেছে ব্র্যাকেটের গুণ কিভাবে করি। ব্র্যাকেটের ভেতর যতগুলো আছে সবাইকে এম এর সাথে প্রথমে তিনটাকে, আবার এই এন এর সাথে তিনটাকে, এই এন এর সাথে তিনটাকে, এল এর সাথে তিনটাকে, এল এর সাথে তিনটাকে, এম এর সাথে তিনটাকে। বুঝা গেছে। তো এই এম এর সাথে তিনটাকে যখন গুণ করবো তো গুণ করি, এই এম এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস। এম এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস। কোন সংখ্যা গুণ করার আগে তার চিহ্ন গুণ করে নিতে হয়, ঠিক আছে। তো প্লাস সামনে লুকিয়ে গেল, এম গুণ এম কি হবে, এম স্কোয়ার। এটা দিয়ে আমি কি বলেছি, তিনটাকে গুণ করব। এই মাইনাস এনটা এখন দেখবো না, এটা ভুলে যা, ভুলে যাচ্ছি মাইনাস এনটাকে, ঠিক আছে। এই মাইনাস এনটাকে আমরা দেখবো না, বা এখান থেকে আমরা মিটিয়ে দিতে পারি এটাকে। এটাকে এখন বর্তমানে ভুলে যাচ্ছি, বর্তমানে এম এর সাথে তিনটাকে প্রথমে গুণ করে নেব, হয়ে যাবে। তারপরে এবার এই এমটাকে ভুলে যাব, প্রথমে আমরা মাইনাস এনটাকে ভুলে যাব। মাইনাস এনটাকে ভুলে গেলে কি থাকছে, শুধু এম। এম এর সাথে তিনটাকে গুণ করে নেব, তারপর এম এর সাথে যখন তিনটাকে গুণ হয়ে যাবে তখন এবার মাইনাস এন এর সাথে তিনটাকে গুণ করব। বুঝা গেছে। তো প্রথমে মাইনাস এনটাকে আমরা ভুলে যাচ্ছি, ওটাকে দেখছি না। এম এর সাথে তিনটাকে গুণ করতে, এম এর সাথে এম গুণ করলে কি হবে, এম স্কোয়ার। এম এর সামনে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস। এই এন এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাস এম গুণ এন, তো এম এন হবে। আবার এটা তো ভুলে গিয়েছি, এটার সাথে এটা হলো, আবার এটার সাথে এটা হলো, আবার এটার সাথেই এটাকে, এর সামনে কি আছে, প্লাস। এম এর সামনে কি আছে, প্লাস। এখানে এল এর সামনে কি আছে, মাইনাস। তো প্লাস মাইনাসে মাইনাস এম গুণ এল, এম এল। বুঝা গেছে। এম এর সাথে তো তিনটাকে করলাম, হয়ে গেল। এবারে এমটাকে ভুলে যাব, এবারে মাইনাস এন এর সাথে তিনটাকে, এটা ব্র্যাকেটের গুণ বলি, ঠিক আছে। তো মাইনাস এন এর সাথে তিনটা করব, এম এর সাথে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস। এন এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। তো প্লাস মাইনাসে মাইনাস, আবার এম গুণ এন বা এন গুণ এম, একই ব্যাপার, এম এন, এম এন। বুঝা গেছে। এটার সাথে এটা হলো, আবার এটার সাথে এটা। আমি কি বলেছি, সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ করব। মাইনাস প্লাসে মাইনাস এন গুণ এন, তো কি হবে, এন স্কোয়ার হবে। আবার এন এর সাথে আবার এটাকে, তো মাইনাস আর মাইনাসে প্লাস এন গুণ এল, তো এন এন। বুঝা গেছে। এটার সাথে হয়ে গেল। তারপর এখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিব। এবার এক্স আছে, এক্স দিলাম। এবার এটাকে আবার একই সিস্টেম, আগে যেভাবে করলাম সেভাবে। এন এর সাথে প্রথমে তিনটাকে গুণ করবো, তারপর এল এর সাথে তিনটাকে গুণ করবো। তো এন এর সাথে তিনটাকে যখন গুণ করবো, এই মাইনাস এনটাকে ধরে আমি ভুলে যাচ্ছি, এটাকে নেই। তো এন এর সাথে তিনটাকে গুণ করলে এন গুণ এন, তো প্লাস প্লাসে প্লাস এন গুণ এন, তো কি হবে, এন স্কোয়ার হবে, হবে। তারপর এন এর সাথে আবার কাকে গুণ করবো, এল কে গুণ করবো। এন এর সামনে কোন আছে, প্লাস। এর সামনে কি আছে, প্লাস। তো প্লাস প্লাসে প্লাস এন গুণ এল, তো এন এল। আবার এন এর সাথে আবার কাকে, এম কে। এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস। এর সামনে কোন চিহ্ন, মাইনাস। তো প্লাস মাইনাসে এন গুণ এম, তো এন এম হবে। এটার সাথে তিনটা হলে এর সাথে এনে কি আছে, প্লাস, এখানে মাইনাস। তো প্লাস মাইনাসে মাইনাস এন এল গুণ এন, তো এল এন হবে। আবার মাইনাস প্লাসে মাইনাস এল গুণ এল, এল গুণ এল, তো এল স্কোয়ার। আবার মাইনাস মাইনাসে প্লাস এল গুণ এম, তো এল এম। বাপরে, বোর্ডে জায়গা পেল না, আমি নিচে করছি, হ্যাঁ জায়গা হলো না, নিচে করছি আমি, ঠিক আছে। আবার এক্স টুকবো, আবার এটাকে গুণ করবো ব্র্যাকেট এখন, এল গুণ এল, প্লাস প্লাসে প্লাস এল গুণ এল, কি হবে, এল স্কোয়ার হবে। আবার এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাস প্লাসে আবার প্লাস এল গুণ এম, তো এল এম। আবার প্লাস মাইনাসে মাইনাস এল গুণ এন, তো এল এন। এর সাথে তিনটা হলে এর সাথে তিনটা, তো প্লাস মাইনাসে মাইনাস এম গুণ এল, তো এম এল। আবার প্লাস প্লাস মাইনাসে মাইনাস এম গুণ এন, তো এম স্কোয়ার। আবার মাইনাস মাইনাসে প্লাস এম গুণ এন, তো এম এন, এম এন। এটা এদিকার হয়, এদিকে বোর্ডে জায়গা নেই, তো আমি নিচে করেছি এটাকে। বুঝা গেছে। এবার এই এক্সট্রা, এই এক্সট্রা আর এই এক্সট্রা, তিনটা বেশ মিলছে, মিলে কয়টা টুকবো, একটা। আর এই যে পাওয়ার যে এত বড় বড় পেয়ে গেছি আমরা,
এই পাওয়ারগুলো কোন এদের সাথে কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। তো গুণে থাকলে পাওয়ারগুলোকে আমরা কি করি? যোগ করি। তাহলে যোগ এম স্কোয়ার টুকলাম প্লাস দেখে দেখে এখানে কিছু কাটবে, আগে কেটে ছোট করে নিই। তো এম এনটা প্লাস আছে, এম এনটা মাইনাস আছে, একটু পরে করছি এগুলো, ঠিক আছে? একটু কেটে ছোট করে নিচ্ছি, হ্যাঁ, তাহলে বোর্ডে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে এম এনটা আছে প্লাসে, এখানে এম এনটা আছে, তাহলে এই দুটো কাটবে। আর কিছু কাটবে এখানে? এম স্কোয়ার কাটবে না, এন স্কোয়ার আছে, এম এম এল কাটবে না। এটাতে কিছু কাটবে? এন এল আর এল এন, এম এল এন এল এন একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা প্লাসে এটা মাইনাসে কাটবে। এখানে কিছু কাটবে এল এন, আর এখানে আছে কি এটা এল এম, এম এল, এই যে এল এম আর এম এল একই ব্যাপার, ঠিক আছে? গুণের ক্ষেত্রে এটা আর এটা কাটলো। তো বাকি যেগুলো থাকলো সেগুলো টুকছি আমরা। পাওয়ারে গুণে পাওয়ার কি হবে? যোগ হবে। তো বাকিগুলো এম স্কোয়ার প্লাস প্লাস, এটা তো কেটে গেছে না, তাহলে এখানে প্লাস না, এটা তো কেটে গেছে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। মাইনাস কি হবে? এম এল, আর কি আছে? এটা তো কেটে গেছে, মাইনাস এন স্কোয়ার আর প্লাস এন এল। এটার সাথে এটা গুণ করবো না, এই চিহ্ন কেটে গেছে, এটা টুকে দেবো, এটা কেটে গেছে, প্লাস মাইনাস এটা কেটে গেছে, এটা দেখবোই না, এটা মাইনাসটা এখান থেকে শেষ, দেখবোই না এটাকে, ঠিক আছে? এটা মাইনাস মাইনাসে প্লাস গুণ করে এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা কেটে গেছে, এটা দেখবোই না। এটা টুকলাম, তারপর এটা তো কেটে গেছে, প্লাস এটা কেটে গেছে, এটা দেখবো না। এটা বাকি আছে, এটা টুকলাম, আর এটা কেটে গেছে, বাকি থাকলো এটা টুকলাম, আর বাকি থাকলো এটা টুকলাম। গুণের পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে কোন চিহ্ন দিব? আবার লিখবো এটা এন স্কোয়ার, এটা কেটে গেছে প্লাস, এটা দেখবো না, কি আছে এখানে? মাইনাস এন এম আছে, এটা কেটে গেছে, এটা দেখবোই না, মাইনাস কি আছে? এল স্কোয়ার আর প্লাস এল এম, ঠিক আছে? আবার পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। আবার কি দেবো এখানে? যোগ। আবার এটা টুকবো, এটা কি আছে? এল স্কোয়ার আছে, আর এটা কেটে গেছে, তো কি আছে? মাইনাসে আছে এল এন, আর এটা কেটে গেছে, কি আছে? মাইনাস আছে এম স্কোয়ার আর প্লাস আছে এম এন। জায়গায় পাচ্ছি না। এবার দেখি তো এখানে কি আছে? এখানে এম স্কোয়ার আছে, আর এখানে প্লাসে এম স্কোয়ার, এখানে মাইনাসে এম স্কোয়ার, তাহলে এই দুটো কাটবে। কাটলো। এখানে এম এল আছে প্লাসে, এম এলটা প্লাসে, এল এনটা না, এটা মাইনাসে, সরি এটা মাইনাসে, এখানে প্লাসে, এটা মাইনাসে, এটা প্লাসে, তো একটা এম এল থেকে একটা এম এল বাদ, মানে প্লাস মাইনাসে কি হবে? কাটবে। কাটলো। এখানে এন স্কোয়ার, এটা প্লাসে, এটা মাইনাসে, এটা কাটবে। ওইটা খুব কাছে পেয়ে গেছি আমি। এটা এন এল, এন এল আর কোথায় আছে? এন এল, এখানে এল এন একই ব্যাপার, এন এল এল এন একই ব্যাপার, ঠিক আছে? চিহ্ন আছে কি? মাইনাস প্লাস কাটবে। থাকলো কি? এম এন, এখানে মাইনাসে এম এন, এখানে প্লাসে এম এন, কাটবে। কাটলো। এটা এল স্কোয়ার এখানে, আর এখানে প্লাস এ স্কোয়ার, এটা কাটবে। সব তো কেটে গেল, মানে এক্স টু দি পাওয়ার কি থাকলো? নট। নটের মান কত হয়? 1। দ্যাট প্রুফ লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কি হলো আমাদের? প্রুফ। মানে এখানে লিখে দিতে পারি আমরা এল, মানে কি বলে লেফট, মানে এল হ্যান্ড সাইড সমান সমান কি? আর এইচ এস। দ্যাট প্রুফ লিখে দেবে এখানে, পি আর ও ভি ই ডি, বাংলাতে তোরা ইউজ করবি, ঠিক আছে? বাম পক্ষ প্রমাণিত ডান পক্ষ। এখানে বাম পক্ষ আমরা লিখে দিতে পারি। বুঝা গেছে? পুরো অঙ্কটা বুঝা গেছে? শুধু ব্র্যাকেটের কোনো জানলেই হয়, যদি না বুঝতে পাওয়া যায় তাহলে আমি আবার বুঝাচ্ছি এটাকে, ঠিক আছে? তারপর 3 নাম্বারটা কোশ্চেন একটু মিলিয়ে চাই, 4 নাম্বারটা, সরি 3 নাম্বারটা বলছি। a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y আছে। তারপর আবার আছে ব্র্যাকেট বাইরে পাওয়ার আছে কি 1 বাই x মাইনাস z। কোশ্চেন একটু মিলিয়ে নে। প্রথম থেকে আবার বলছি a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y, তারপর পাওয়ারে আছে 1 বাই x মাইনাস z, তারপর আছে ইনটু আবার a টু দি পাওয়ার কি আছে 1 বাই x মাইনাস y মাইনাস z, ব্র্যাকেট 1 বাই y মাইনাস x, আবার আছে a টু দি পাওয়ার আবার আছে y বাই z মাইনাস x, ব্রেক পাওয়ারে আছে কি 1 বাই z মাইনাস x ইকুয়াল টু z মাইনাস y, সরি, হ্যাঁ ঠিকই আছে। ইকুয়াল টু প্রমাণ করতে কত বলা আছে? 1। লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ এবং ডান পক্ষ। তো বাম পক্ষ থেকে প্রথমে প্রমাণ করছি। তো বাম পক্ষে কি আছে? আবার এটা ব্র্যাকেট মানে কি বুঝিয়েছি আমি? গুণ। সিম্পল। ব্র্যাকেট মানে কি? গুণ। এ টুকে দিলাম 1 বাই x মাইনাস y, আর গুণ দিব কি আছে 1 বাই x মাইনাস z। এতটুকু বুঝে গেছে? আবার গুণ, আবার কি আছে a, আবার ব্র্যাকেট মানে কি? গুণ। তো গুণে টুকে দেব 1 বাই y মাইনাস z, আর গুণ 1 বাই y মাইনাস x, আবার গুণ, আবার আছে আবার 1 বাই z মাইনাস x গুণ 1 বাই z মাইনাস y ইকুয়াল টু প্রমাণ করবো আমরা। গুণ চিহ্ন থাকলে উপর কি হয়? গুণ হয় না? তো গুণ করি, একে একে এক, ও প্রথমে a টু দি পাওয়ার একটা এক টুকে দিলাম, এটা গুণ করলে কি হবে? এটা হবে। আর এটা আমরা গুণে টুকছি, গুণ করছি না, ঠিক আছে? আমরা কি করছি? এটাকে গুণে টুকছি, গুণ করছি না। আমি এটাকে দুটোকে গুণে টুকলাম, গুণ করিনি, ব্র্যাকেটে গুণ
করেনি, ঠিক আছে। তারপর আবার ইনটু আছে এ, আবার এই 1 গুণ 1 করলে কত হবে 1 হবে। আবার এটা কি করছি গুণে টুকছি, গুণ করছি না, গুণে টুকছি। আবার এ টু দি পাওয়ার কি হবে 1 1 1, এটা গুণ করছি না, গুণে জাস্ট টুকি দিচ্ছি আমি, ঠিক আছে। জেড মাইনাস এক্স আর বাইরে কি আছে জেড মাইনাস ওয়াই। আমি এগুলো গুণ করলাম না, গুণে শুধু টুকে দিলাম, ঠিক আছে। এবার এই তিনটা মিলে একটা হবে, আর পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয়। তো একটা এই টুকলাম আর পাওয়ারগুলো কি করবো যোগ করবো না, তো টুকে নেই। 1 বাই কি আছে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ কি আছে এক্স মাইনাস জেড, ঠিক আছে। যোগ, যোগটা কোথা থেকে আসছে, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয়। আবার কি হবে 1 বাই কি আছে ওয়াই মাইনাস জেড আর কি আছে ওয়াই মাইনাস এক্স। আবার গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ, আবার 1 বাই জেড মাইনাস এক্স আর কি আছে জেড মাইনাস ওয়াই। বুঝা গেছে। এবার এটাকে আমরা কি করব ভগ্নাংশের যোগ, এই পাওয়ারগুলোকে আমরা কি করব ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করতে গেলে আমাদের এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস এক্স ম্যাচ করছে, এখানে এক্স মাইনাস ওয়াই এখানে ওয়াই মাইনাস এক্স ম্যাচ করছে না। তার মানে এটাকে আমরা লসাগু এভাবে নিতে পারবো না, আমাদের সাইন একই আসতে হবে। এক্সটা আছে এখানে প্লাসে, এখানে এক্সটা আছে মাইনাসে, উল্টো আছে আমরা এক করে নেব। এখানে এক্স এক্স মাইনাস জেড আর এখানে কি আছে এখানে জেড মাইনাস এক্স উল্টো আছে না, তো আমরা ম্যাচ করে নেব। এখানে ওয়াই মাইনাস জেডটা আছে আর এখানে আছে জেড মাইনাস ওয়াই, এখানে ওয়াইটা প্লাসে এখানে ওয়াইটা মাইনাসে, তার মানে আমরা কি করবো সাইনগুলো ওখান থেকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার এখান থেকে এটাকে আমরা টুকে দিচ্ছি, এটাকে আমরা কিছু করছি না, এক্স মাইনাস ওয়াই আর এদিকে কি আছে এক্স মাইনাস জেড প্লাস এখান থেকে নিব আমরা কমন 1 বাই এখানে কি আছে ওয়াই মাইনাস জেড না, এটা টুকে দিচ্ছি ওয়াই মাইনাস জেড টুকে দিলাম। এখানে ওয়াই মাইনাস এক্স, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে কি করছি মাইনাস কমন নিচ্ছি। এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এখান থেকে যখন মাইনাস কমন নিলাম তো এক্সটা হয়ে যাবে কিসে প্লাসে আর ওয়াইটা হয়ে যাবে কিসে মাইনাসে, কারণ ওয়াই এর সামনে তো এক্সটা হয়ে যাবে, এটা এটা মাইনাসটা গিয়ে কি হয় গুণ হবে। এখানে এখানে মাইনাস প্লাসে মাইনাস ওয়াই, তাহলে এটা সাজিয়ে লিখে নিচ্ছি, হ্যাঁ। তো মাইনাস মাইনাস এখানে প্লাস এক্স আর মাইনাস প্লাসে কি হবে এখানে মাইনাস ওয়াই। বুঝা গেছে এই জায়গাটা বুঝা গেছে। এটা আমরা ম্যাচ করাবো, এই দুটোকে আমরা কি করব ম্যাচ করবো, না লসাগু আসবে না। তো এক্সটা আছে প্লাসে এখানে এক্সটা আছে মাইনাসে, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এক্স এর সামনে যে চিহ্ন আছে সেটা হয়ে যাবে কি প্লাসে, আর ওয়াই যেটা প্লাসে আছে ওয়াইটা হয়ে যাবে কিসে মাইনাসে, কারণ মাইনাসের সাথে দুটো কি হবে গুণ হবে। এখানে এখানে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, আমি দুটোকে সাজিয়ে নিলাম যাতে বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে। বা আমরা -1 প্লাস এক্স এভাবে লিখতে পারতাম, সাজিয়ে নিলাম আমরা এটাকে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমি লিখে দেখাচ্ছি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ওয়াইটা কিসে আছে প্লাসে, তো ওয়াইটা কি হয়ে যাবে এটা মাইনাস ওয়াই হবে। এখান থেকে মাইনাস কমন নেন তো প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে, আর এখানে মাইনাস তো প্লাস কি হবে এখানে এক্স, এখানে এই মাইনাস কমন নেন মাইনাস মাইনাস কি হবে এখানে প্লাস প্লাস এক্স। তো আমরা এইভাবে সাজিয়ে লিখছি এটাকে, প্লাসে আছে এক্স আর মাইনাসে আছে ওয়াইটা, এটাকে আমরা সাজিয়ে লিখে নিচ্ছি। প্লাসে এক্স করবো, এক্সটা কিসে করবো প্লাসে আর ওয়াইটা কিসে করবো মাইনাসে, বুঝা গেছে। তারপর এখানে প্লাস, আবার এখান থেকে কমন নিব আমরা, এখানে আছে এক্স মাইনাস জেড, এখানে জেড মাইনাস এক্স উল্টো আছে না, তাহলে এর কাছ থেকেও মাইনাস কমন নেব। যখন এর কাছ থেকে মাইনাস কমন নিব, এখানে মাইনাস যখন আমরা কমন নিব তখন এক্সটা হয়ে যাবে কিসে প্লাসে আর জেডটা হয়ে যাবে কিসে মাইনাসে। তো এক্সটা হয়ে গেল প্লাসে, জেডটা হয়ে গেল মাইনাসে, সাজিয়ে লিখে দিলাম। এখানে জেড মাইনাস ওয়াই, এখানে আমাদের কি আছে ওয়াই মাইনাস জেড, এখানে জেডটা আছে প্লাসে এখানে জেডটা আছে মাইনাসে, তার মানে কি এখান থেকে আমরা মাইনাস কমন নিব, তাহলে এটা ম্যাচ করবে। তো এখানেও যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে জেডটা হয়ে যাবে মাইনাসে, ওয়াইটা হয়ে যাবে কিসে প্লাসে, তো ওয়াইটা হয়ে গেল প্লাসে আর জেডটা হয়ে গেল মাইনাসে। এতটুকু বুঝে গেছে। এতটুকু যখন বুঝে গেছে তো উপরটাকে একটু নট করে নিচে জায়গা নিচে একটা লাইন করে দিচ্ছি আমি এখানে। তারপর এ টু দি পাওয়ার, এটা তো আমরা কিছু করছি না, না এটা যখন কিছু করছি না তো এটা টুকে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই আর বাইরে কি আছে এক্স মাইনাস জেড, এটা আমরা টুকে দিলাম কিছু করলাম না। এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা হরের মাইনাসটা উপরে গিয়ে ভগ্নাংশে গিয়ে কি হয় গুণ হয়, হরের মাইনাসটা উপরে গিয়ে কি হয় গুণ হয়। তাহলে এই মাইনাসটা এখানে গুণলে কি হবে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এখানে হয়ে যাবে, আর বাকি যেটা আছে সেটা দেখে দেখে টুকে দেবে ওয়াই মাইনাস জেড আর বাইরে কি আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে প্লাস। এই যে এইটা গিয়ে আবার এখানে কি হবে মাইনাস গুণ হবে, তো এখানেও মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে, তাহলে এখানে কি থাকবে প্লাসই থাকবে, আর বাই 1 বাই কি হবে এখানে এক্স মাইনাস জেড আর কি হবে ওয়াই মাইনাস জেড। এটা একটু
আলাদা টাইপের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা উপরটা একটু নোট করে নে, আমার জায়গা নেই, তারপর আমি উপর অঙ্কগুলো করাচ্ছি। হ্যাঁ, তারপর আমি এটাকে দেখে দেখে এখানে টুকলাম, ঠিক আছে? এখান থেকে ভগ্নাংশ যোগটা করতে অসুবিধা হবে। এখন এটাকে আমরা কি করবো, ভগ্নাংশের যোগ, এটা টুকে দিলাম। এখন এটার মধ্যে লসাগু কি আসবে, আমি একটা লসাগু প্রথমে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে লসাগু কি আসবে, তো লসাগু যেগুলো ম্যাচ করবে সেগুলো, এক্স মাইনাস ওয়াই একটা ম্যাচ করছে, একটা এক্স মাইনাস ওয়াই এখানে একটা ম্যাচ করছে, তাহলে একটা লসাগু কি চলে আসবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তারপর আর কি ম্যাচ করছে, এক্স মাইনাস জেড এখানে ম্যাচ করছে, এক্স মাইনাস জেড এখানে ম্যাচ করছে, তার মানে এটা কি হবে, এক্স মাইনাস জেড। তারপর এখানে ওয়াই মাইনাস জেড একটা ম্যাচ করছে, এখানে একটা ওয়াই মাইনাস জেড ম্যাচ করছে না, তার মানে কি হবে, ওয়াই মাইনাস জেড। এবার এবার কত সোজা করে শিখেছি, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এক্স মানে হর দিয়ে হরকে আমরা কি করি, ভাগ করি। তাহলে এগুলো দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তো আমাদের এটা মানে এর বাইটুকু, তো এটা দিয়ে আমরা এটাকে কি করি, ভাগ করে, মানে এটা এর বাইটুকু থাকবে কি আমাদের, এটা এর যদি বাইটুকু, তাহলে এটা কি হবে, কেটে যাবে, থাকবে কি আমাদের এটা না। আমি যদি এটাকে একটা স্টেপ করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এটা দিয়ে এটাকে আমরা কি করবো, ভাগ করবো না, হর দিয়ে হরকে আমরা কি করি, ভাগ করি। তো ভাগ যখন করব কি আছে এখানে, এক্স মাইনাস ওয়াই, আমি ছোট করে একটু শিখাচ্ছি, এক্স মাইনাস জেড, আর কি থাকবো, ওয়াই মাইনাস জেড, এটা দিয়ে ভাগ করবো। এটা ভাগ মানে বাই মানে কি ভাগ, নিচে লিখবো কি আছে, এক্স মাইনাস ওয়াই, আর কি আছে, এক্স মাইনাস জেড। এটা দিয়ে যখন আমরা ভাগ করতে হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস উপর নিচে আছে কাটবে, এক্স মাইনাস জেড উপর নিচে আছে কাটবে, থাকবে কি আমাদের, ওয়াই মাইনাস জেড। তাহলে এই ওয়াই মাইনাস জেড এর সাথে এটা কি হবে, গুণ হবে। ওয়াই মাইনাস জেড এর সাথে উপর একটা কি হয়, গুণ হয়। হরের সাথে হরকে ভাগ করে ভাগফল যেটা থেকে যায় সেটা উপরের সাথে কি হয়, গুণ হয়। তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, এই যে কেটে গেল, থাকলো কি আমাদের এটা, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তো এটার সাথে এটা গুণ, ওয়াই কি হবে এখানে, ওয়াই মাইনাস জেড, একের সাথে এটা গুণলে কি হবে, এটাই হবে। বুঝা গেছে? তারপর এখানে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস দিলাম। আবার এখানে কি কি কাটছে, এটা কাটছে, আর এক্স ওয়াই, এটা আর এটা কাটছে, দেখ, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, মানে এই দুটো কাটছে, এটার বাইরে লিখতে এই দুটো কাটবে, থাকবে কি আমাদের এটা। তাহলে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তো এখানে কি আছে, মাইনাস, এখানে মাইনাস আছে না, এই মাইনাসটা কিন্তু দুজনের জন্য খেয়াল রাখবো, তার জন্য এখানে কি দেবো, ব্র্যাকেট দেবো। কি আছে, একের সাথে এটা গুণলে কি হবে, এক্স মাইনাস জেড। বুঝা গেছে? প্লাসের ক্ষেত্রে প্লাসই হয়, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা যতগুলো থাকে সবার জন্য হয়, তার জন্য আমরা কি দেবো, ব্র্যাকেট দেবো, নাহলে ডাইরেক্ট গুণ করতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? এটা আর এটা কাটলো, মানে এটা আর এটা কাটলো, থাকলো কি এটা, মানে এটা মিলছে, এইভাবে আবার বাইরে লিখতে পারতাম, আবার কাটতো। ঠিক আছে, তারপর আবার এখানে কি আছে, প্লাস, প্লাসের ক্ষেত্রে না দিলে হয়, এক্স মাইনাস জেড, কোথায় আছে, এক্স মাইনাস জেড, আর ওয়াই মাইনাস জেড, মানে এই দুটো কাটছে, থাকবে কি এটা। তাহলে এটা উপর সাথে কি হবে, গুণ হবে। তো এটা একের সাথে গুণ হলে কি হবে, এটা হবে এক্স মাইনাস ওয়াই হবে। আবার এ টু দি পাওয়ার একটু চিহ্ন করে ঠিক করে, ওয়াই মাইনাস জেড, এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস জেড, আর বাকিগুলো টুকে দেয় কি আছে, এক্স মাইনাস ওয়াই। এতটুকু বোঝা গেছে? আর নিচে যেটা আছে সেটা দেখে দেখে টুকে দে, এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, এক্স মাইনাস জেড ব্র্যাকেট ক্লোজ, ওয়াই মাইনাস জেড। এখন এখানে ওয়াইটা প্লাসে ওয়াইটা মাইনাসে কাটবে, জেডটা মাইনাসে জেডটা প্লাসে কাটবে, এক্সটা মাইনাসে এক্সটা প্লাসে কাটবে। সব যখন কেটে গেল, বিয়োগ হয়ে গেল, বিয়োগের ক্ষেত্রে কি হয়, জিরো হয়, ভাগের ক্ষেত্রে কি হয়, এক হয়। তাহলে এ টু দি পাওয়ার কি থাকলো, সব কেটে গেল মানে জিরো, জিরো বাই কি থাকলো, এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, এক্স মাইনাস জেড ব্র্যাকেট ক্লোজ, ওয়াই মাইনাস জেড, যেটা মাঝে জিরো। এবার যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ দিলে ভাগফল কি হয়, জিরো। তাহলে যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ দিলে ভাগফল কি হয়ে যাবে আমাদের, জিরো। তাহলে এ টু দি পাওয়ার কি চলে আসলো, নট। তো এই নটের মান কত হয়, ওয়ান। এই নোটের মান ওয়ান। আমাদের প্রমাণ করতে কোশ্চেনে কি বলা ছিল, ওয়ান। তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কি লিখবো, বাম পক্ষ প্রমাণিত, ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিবে এখানে। ঠিক আছে, টুকে নে।